জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের নতুন যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছে, কারা বই কিনবা, কারা গাইড কিনবা, এই প্রশ্নটা অনেকের মনের মধ্যেই ঘুরছে। আবার একটা আছে কারা সাজেশন কিনবা, সলিউশন কিনবা। সাজেশন সলিউশন অনেক পরের ব্যাপার, তাই আগে গাইড এবং বই নিয়ে ক্লিয়ার করি। কারণ বই কেনা এখন বর্তমানে তোমাদের একটা বলা যেতে পারে যে মানে নিয়মিত হয়ে গেছে, তোমাদের একটা রুটিন হয়ে গেছে এই বই কেনা বিষয় তোমাদেরকে জানা এবং প্রত্যেকটা সাবজেক্টের সঠিক বইগুলো চয়েস করা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা আসি যে এই যে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, বই গাইড কেনার ক্ষেত্রে তোমাদেরকে কিছু পরামর্শ তো আমরা এর আগের ভিডিওগুলোতে দিয়েছি। তারপর যদি এখন রাইট নাও ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, তো বই এবং গাইড নিয়ে একটা কথা বলছি। আর যারা আমাদের কাছে নিয়মিত আপডেটগুলো পেতে চাও, চ্যানেল এবং পেজ ফলো দিতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, নিয়মিত সব আপডেটগুলো পাবো ভাইয়া, সুমন ভাই তোমাদেরকে দিও ইনশাল্লাহ, আদায় করছি। এবার আসি যে বই কারা কিনবা। প্রথমত একটা প্রশ্ন, বই কেনার ক্ষেত্রে যারা নিয়মিত ক্লাস করছো, যারা প্রতিদিন ক্লাসে যাচ্ছ, সাবজেক্টের ক্লাসগুলো নিচ্ছ এবং নোট করছো, টিচার যা পড়ছে তা সেগুলো মনোযোগ দিয়ে পড়তে চাচ্ছ, তারা বই কিনো অবশ্যই। তবে এখানে আবার কথা আছে, কোন বই কিনবো, যে বই টিচার পড়াচ্ছে সে বই নাকি অন্য বই। নর্মালি যদি হয় যে না, টিচার যেটা পড়াচ্ছে সেটা আবার তিনি অ্যান্সারও নিচ্ছেন, অথবা তিনি চেষ্টা করছেন একটা ভালো বই তিনি পড়াচ্ছেন এবং তার সাথে তিনি সেগুলোর ক্লাস নিয়মিত মানে পরবর্তীতে তোমাদের টেস্ট নিচ্ছেন, তাহলে ট্রাই করো টিচার যে বইটা কিনছে সেটাই কেনার। তবে আবার এমন হয় যে না, টিচার একটা ফালতু বই কিনছে, যে বইটা অনেক ভুল, যে বইটাতে ভালো পয়েন্ট নাই, কোটেশন নাই। কারণ অনেক সময় প্রকাশনে টিচারদেরকে টাকা পয়সা দিয়ে ওই বইগুলো পড়াতে দেয়, কিন্তু দেখা যায় বইটা খুব ভালো কন্টেন্ট নাই। সেক্ষেত্রে তোমরা যদি কেউ কিনে তার সাথে আগে একটু কথা বলে দেখো যে বইটা কতটুকু ভালো। যদি মনে হয় যে ভালো, দেন কন্টিনিউ করে, আর তো অন্য কোনো প্রকাশনী বই কেনো। কারণ একাধিক প্রকাশনী বই কেনাটা খারাপ না। টিচার যা পড়াচ্ছে তা হুবহু নাও মিলতে পারে, কিন্তু কাছাকাছি তো মিলবে। এমন না যে বই আকাশ থেকে উড়ে আসছে, দুইটা আলাদা আলাদা দুই প্রান্তের, এমন তো না। ওইখানেও শিক্ষক যে অ্যান্সার, এখানেও তাই অ্যান্সার, হয়তো ওইখানে একটু কম দেওয়া আছে, এখানে একটু বেশি দেওয়া আছে, হয়তো এখানে কম ওখানে বেশি, ওখানে 10টা পয়েন্ট দেওয়া এখানে 20টা পয়েন্ট দেওয়া, এভাবেই হয়। তো ট্রাই করো যে বইগুলোতে বেশি কন্টেন্ট দেওয়া সেই বইগুলো কেনা। ওকে, 2 নম্বর বিষয়টা হচ্ছে যে কারা বই কিনবা না। প্রথমত দেখো, কিছু কিছু সাবজেক্টের আদৌ বই লাগে না, ঠিক আছে, সেগুলো নিয়মিত ক্লাস হচ্ছে না, সেগুলোতে দরকার হচ্ছে গাইড। যেমন হচ্ছে যে তোমার যে সকল সাবজেক্টে তুমি প্রাইভেট পড়ছো, বা যে সাবজেক্টগুলোতে তোমার কোশ্চেন আছে তার সাথে অ্যান্সারটা তোমাকে দিতে হবে। বইতে কি হবে, বইতে ওটা রিডিং মানে টপিকটা দেওয়া, কিন্তু ওটাকে কোশ্চেন আকারে উপস্থাপনও কেউ করছে না, আবার ওইটার অ্যান্সারও নেই। হয়তো অ্যান্সারটা আমি বই থেকে পাবো, কিন্তু একদম অ্যাকুরেটলি যেভাবে আমি পরীক্ষা লিখতে হবে সেটা কিন্তু পাবো না। সেটা কই পাবো, সেটা পাবো আমি গাইডে। কারণ গাইডে কোশ্চেনও পাবো, তার সাথে অ্যান্সারও পাবো, যেটা সবচেয়ে বেশি ম্যাথে দরকার। ম্যাথে কি করে, ধরনের যে বইতে দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে, কিন্তু আমার দরকার কোশ্চেন এবং সেটার অ্যান্সার করা, বিগত সালের কোশ্চেন এবং অ্যান্সার করা। তো এইগুলো বিগত সালের কোশ্চেনগুলো যেখানে প্র্যাকটিস করা দরকার সেখানে তোমরা গাইড কিনবা। সো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সকল বিষয় প্রাইভেট পড়তে হচ্ছে, ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো রয়েছে, থিওরিক্যাল যে বিষয়গুলো ওইগুলো রয়েছে, যেমন সায়েন্সের অনেক সাবজেক্ট আছে, ওই সাবজেক্টগুলোতে ট্রাই করো তোমরা গাইড নিয়ে কন্টিনিউ করার। ভালো প্রকাশনীর, ভালো লেখকের, এখানে গাইড কেনার ক্ষেত্রে অবশ্যই প্রকাশনীর লেখক দেখে নিবা, বিশেষ করে প্রকাশনীটা ভালো প্রকাশনীর গাইডগুলো তোমরা সংগ্রহ করবা যেখানে হিউজ ইনফরমেশন দেওয়া আছে, এবং ট্রাই করবা একটা আপডেটেড গাইড এবং বই কেনার ক্ষেত্রে তোমরা 26-এর যে বই সেগুলো কিনবা, গাইডের ক্ষেত্রে 26-এর গাইড কিনবা। 24-25-এর গাইড ভুলেও কিনতে যাবা না, কেন না ওই গাইডগুলো আপডেট না, তোমাদের কোশ্চেন অনেক আপডেট আসছে নতুন করে, যার কারণে ট্রাই করবা এই গাইডগুলো কেনার। আবার অনেক সময় বাজারে এখন গাইড আসেই নেই, মাত্র বই আসছে, সেক্ষেত্রে আগে বই কেনো, গাইড লাগলে কয়দিন পরে কেনো, ঠিক আছে। তবে এখন দেখা গেল যে আগের পুরাতন গাইড কিনে ধরা খেও না, লাগলে একটু সময় নাও। আর বিষয় হচ্ছে যে বই কেনার ক্ষেত্রেও তোমরা প্রকাশনী দেখবা, গাইড কেনার ক্ষেত্রে ভালো প্রকাশনী দেখবা, যেখানে ভুল কম আছে সেগুলো কিনবা। আমি এখানে কোনো প্রকাশনীকে সাজেস্ট করছি না আলাদাভাবে, আশা করি ক্লিয়ার করতে পারছি। ইনশাল্লাহ সামনে তোমাদের বই গাইড নিয়ে আরও ভিডিও আসবে, যদি তোমরা চাও কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করো। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।